লীগ সভাপতি শেখ হাসিনা। রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15ই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। অগাস্ট মাসে 31টা দিন, 15ই আগস্ট অগাস্ট মাসের যে কোনো একটা দিন যদি আবার কোনো কার্যক্রম করতে যান অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এটা তো বাপের জায়গা, এটা আমার জায়গা। তুই তোর ধনুষ পাঠা, পুলিশ ছাড়া তো এনসিপি পাঠাচ্ছে আমাদের ধরে নিতে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঙ্গবন্ধুর জন্য কোথায় কারা কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশ জিজ্ঞেস করবে? এই দেশে এখনো সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। সোগার মধ্যে বলে দিন তোর এনসিপি ব্যাটা ফাইজলামি করো আমাকে লাগে। আমরা কি জিনিস বুঝোস? চোখ দিয়ে মার্বেল খেলা দিব একদম। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। আমাদের কর্মসূচি চলছেই চলবে। আপনারা সকল আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, আগামী 15ই আগস্টে কি হতে যাচ্ছে? আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিন্তু এই 15ই আগস্ট শোক দিবস ছিল, শোক দিবস পালিত হতো, কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই। এই আওয়ামী লীগ না থাকার কারণে 15ই আগস্ট কি এনসিপির নেতারা বা সারা বাংলাদেশের জনগণ তারা কি এই 15ই আগস্ট শোক দিবসকে খুশির দিবস হিসেবে পালন করবে কিনা? কি মনে হয় আপনাদের? এক একজন বিশ্লেষক তো এক একভাবেই মন্তব্য করছেন। এতে করে কি হচ্ছে? দর্শক শ্রোতা, মানুষের কিন্তু জনমনে একটা উৎকণ্ঠা বাড়ছে, আসলে কি করবে পাবলিক? আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। যে 15ই আগস্ট এই যে শেখ মুজিবুর রহমান, তার জন্য আমরা কি শোক দিবস পালন করব নাকি এই দিনে আনন্দ উদযাপন করব? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে পাবো আশা করছি। আর হ্যাঁ দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।